আসসালামু আলাইকুম। প্রথমে এই ভিডিওটা দেখেন। আবু তাহাদ না, শামসুল আলমিন শক্তি, জাকারিয়া মাসুদ না, তিনজনই পথভ্রষ্ট। এই তিনজনই পথভ্রষ্ট। দেখলেন তো, আমি জানি না এই বক্তার নাম কি, তবে এই বক্তা বলছে আবু তাহা আদনান, জাকারিয়া মাসুদ এবং শামসুল আরিফিন এনারা তিনজন নাকি পথভ্রষ্ট। কিন্তু তিনি এটা বলছেন না যে এরা কেন পথভ্রষ্ট, এনারা কি এমন করেছে সেজন্য তারা পথভ্রষ্ট, তারা কি এমন বলেছে তারা সেজন্য পথভ্রষ্ট। তিনি এটা বলছেন না, তিনি শুধু বলছেন এনারা নাকি পথভ্রষ্ট। এবার ইনার এই ভিডিওটা দেখেন। আপনার বক্তব্য শোনা যাবে কিনা আপনারা কি মনে করেন? এইটা মানহাজ বিভ্রান্ত মানহাজ যার ঠিক নাই তার ব্যাপারে কথা বলা। মানহাজ বিভ্রান্ত আপনি বুঝতে পারেন কিনা? প্রতি জাহেল কাকে বলে আপনি ভালো করে দেখেন। আপনি দেখেন কত বড় জাহেল। কি বলেছে বলেন তো? ঘুমটা নিয়ে হাসাহাসি করতেছে আমাদের, দেখেন নাই? এটা ব্যক্তি পরিচয় না? তুমি ব্যক্তিকে নিয়ে আক্রমণ করতেছো কেন? তুমি কি করো আমি কি বলি? তোমার কেউ বনি আমাদের আলোচনা শোভা পায়? দেখলেন তো, এখানে ইনি বলছেন আবু তাহা আদনানের বক্তব্য শোনা যাবে না, কারণ হিসেবে তিনি বলছেন আবু তাহা আদনানের মানহাজ ঠিক নাই। কিন্তু তিনি এটা বলছেন না আবু তাহা আদনান কি করেছে সেজন্য তার মানহাজ ঠিক নাই, আবু তাহা আদনান কি এমন বলেছে, কি এমন করেছে সেজন্য তার মানহাজ ঠিক নাই, এটা তিনি বলছেন না। শুধু বলছেন তার মানহাজ ঠিক নাই। আমাদেরকে তো বোঝাতে হবে কি জন্য তার মানহাজ ঠিক নাই। শুধু বললেই হলো আবু তাহা আদনানের মানহাজ ঠিক নাই, আমরা মেনে নিব? এতই সহজ? হ্যাঁ, তবে আবু তাহা আদনান তার একটা বক্তব্যে বলেছিলেন ঘোমটাওয়ালা শায়েক। হ্যাঁ, ঘোমটাওয়ালা শায়েক বলে তো আপনাকে বোঝাননি, আপনার নাম ধরে বলেননি, তবে কেন আপনি তাকে নিয়ে এত কথা বলছেন? কিন্তু আপনি আবু তাহা আদনানের বিষয় নিয়েই চুপ থাকেননি, আপনি আবু তাহা আদনানের স্ত্রীকে পর্যন্ত টেনে নিয়ে আসছেন এর ভিতরে। একজন আলেম কিভাবে অন্য একজনের স্ত্রী নিয়ে কথা বলতে পারে? এবং আপনি শুধু এটা বলেই চুপ থাকেননি, আপনি আরো কথা বলেছেন। আপনি অজের মঞ্চে দাঁড়িয়ে গীবত শুরু করে দিয়েছেন। এতে করে কি আপনার মানহাজ ঠিক আছে? আপনার মানহাজ বিভ্রান্ত হয় নাই, নাকি আপনার মানহাজ লোহা দিয়ে তৈরি করা? অজের মঞ্চে দাঁড়িয়ে কথা বলা অনেক সহজ, পারলে আবু তাহা আদনানের সাথে ডিবেট করে দেখান। যদি ডিবেটে জিততে পারেন তাহলে আমরা মেনে নিব আপনি ঠিক বলছেন, কিন্তু আপনি ডিবেটে জিততে পারবেন না, কারণ আবু তাহা আদনান হাদিস এবং কোরআনের আলোকে কথা বলে, আপনার মতো মন চুক্তি কথা বলে না। আপনাদের গ্যাদারতে বলে রাখা ভালো, এই ভিডিওটা প্রায় 1.5 বছর আগের ভিডিও, কিন্তু আবু তাহা আদনান এই বিষয়ে এখনো কিছু বলেননি, এখনো প্রতিবাদ করেননি। এবং আমরা জানি আবু তাহা আদনান এই বিষয়ে কিছু বলবেন না, কারণ তিনি গীবত করেন না, অন্যকে নিয়ে সমালোচনা করেন না। সমালোচনা শুধু আপনাদের মতো লোকেরাই করে থাকে, আপনাদেরকে মানায়, আপনারাই সমালোচনা করেন। তো যাই হোক, আল্লাহ তাআলা এগুলি আমাদের বোঝার তৌফিক দান করুক। ওমা তৌফিকা ইল্লা বিল্লাহ, নাসরুম মিনাল্লাহ, ফাতহুন কারীম, ওয়া আখিরি দাওয়ানিল আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।